গাইজ দেখো, আমাদের কাছে অ্যাপাচি BS3 একটা গাড়ি। তো গাড়িটার সমস্যা হচ্ছিলো, গাড়িটা স্টার্ট হচ্ছিল না। তো আমি আসার পরে দেখলাম যে প্ল্যাগের মাথায় কোনো রকম কোনো ফায়ার নেই। তো এখান থেকে যে ফায়ারটা দেয়, ফায়ার নেই। না থাকলে তো ফার্স্ট আমি চেক করলাম যে পিক আপ কলের রিডিংটা কী আছে। তো পিক আপ কলের রিডিং ঠিক আছে। তো তারপর দেখলাম যে ম্যাগনেট থেকে লাইনটা দিচ্ছে কি না। তো সেটা মোটামুটি ঠিক আছে, আমি চেক করলাম। তো তারপর আমি দেখলাম যে সিডিআইয়ের ভিতরে যেটা আর কি, সিডিআইতে যেটা ইনপুট হয় আর কি, 12 ভোল্টের ডিসি একটা সাপ্লাই ইনপুট হয় এই যে অরেঞ্জ কালারের তারটা দিয়ে। তো এটা দিয়ে দেখলাম কোনো রকম কোনো লাইন নেই। ঠিক আছে, লাইন না থাকলে এই লাইনটা সাধারণত ইঞ্জিনের যে কিল সুইচ আছে না, লাল কালার যে সুইচটা থাকে ডান হাতে সেলফের উপরে, তো এই সুইচ দিয়ে এই লাইনটা যায়। মানে সুইচটা যখন অফ থাকে, তো অন করার পরেই কিন্তু ওই অরেঞ্জ কালারে এখানে এই লাইনটা যায়। তো আমি দেখলাম সুইচ থেকে লাইনটা আউটপুট হচ্ছে, মানে ইনপুটও হচ্ছে আউটপুটও হচ্ছে। এখানে দেখো দুটো অরেঞ্জ কালারের তার আছে, প্লেন অরেঞ্জ যেটা এটা দিয়ে আউটপুট মানে আর কি ইনপুট আসে। আর এই অরেঞ্জের একটা ব্ল্যাক পট্টি আছে, এটা দিয়ে আউটপুট যায়। তো আউটপুটটা যাচ্ছে এইখান থেকে, এই সুইচ ভায়া দেখো এই যে তারটা আছে, এই তার দিয়ে এই যে আসছে। এই যে সিঙ্গেল একটা জ্যাক আছে, এই জ্যাকটা দিয়ে আউটপুট হয়। তো এইখান থেকে আউটপুট হচ্ছে। আউটপুট হওয়ার পরে কিন্তু আমরা এখানে টেস্ট করেছি যে মাঝখান থেকে কোথাও কেটে আছে কিনা। এটা হচ্ছে হ্যান্ডেলের ঘাড়ের এইখান থেকে। তো এইখানেও ওই তারটা আছে, দেখাই এই যে দেখো, এখান থেকেও আমরা লুজ করে দেখেছি যে এই পর্যন্ত লাইন আসছে কিনা। তো এইখানে দেখলাম কখনো আসছে কখনো আসছে না। তো যখন এইখানে লাইন আসছে তখন কিন্তু এইখানে লাইন আসছে। ঠিক আছে, মানে এইখান থেকে গিয়েই এইখানে, তো এইখানে যখন লাইন পাচ্ছি তখন কিন্তু এই মাথায় লাইন যাচ্ছে। হ্যাঁ, আর গেজ বলতে এইখানে গেজ দেওয়া আছে, এইখানে মোটামুটি সমস্ত জায়গায় গেজ দেওয়া আছে। কিন্তু এইখানে যে আলাদা করে যে জ্যাকটা আছে এইখানে, এই জ্যাকটায় কিন্তু কোনো রকম গেজ দেওয়া ছিল না। তো আমি খুলে মোটামুটি গেজ দিয়ে দিয়েছি এবং জ্যাকটা ঢিলা হয়েছিল। তো যার কারণে এই সমস্যাটা হচ্ছিল। আর এই গাড়িটার সমস্যা অ্যাকচুয়াল হয় দেখা যাচ্ছে কখনো কখনো চালিয়ে কোথাও রেখে দেওয়ার পরে গাড়িটা স্টার্ট হয় না। আবার কিছুক্ষণ সেলফ মারতে মারতে বা লেথিয়ে স্টার্ট করতে করতে আবার মোটামুটি স্টার্ট হয়ে যায়। তো গাড়িটার মূলত এই সমস্যাটা ছিল, যেটা হচ্ছে কখনো কখনো হয়, কখনো কখনো ঠিক হয়ে যায় আপনি আপ। তো এই সমস্যাটা কিন্তু আমরা চিরস্থায়ী সমাধান করে দিলাম। ঠিক আছে, মানে এই সমস্যার কারণে আর কখনো গাড়ি স্টার্টের সমস্যা হবে না। এবার দেখো একটু ফায়ারটা আমি তোমাদেরকে দেখাই, কত বড় বড় ফায়ার দিচ্ছে। দেখো কত সুন্দরভাবে ফায়ারটা দিচ্ছে এবার। তো এই সমস্যাগুলো এইভাবেই মানে আর কি একটার পর একটা চেক করতে করতে আসলেই কিন্তু ধরা পড়ে। অন্যথায় যখন আমরা তাড়াহুড়ো করে চেক করব তখন কিন্তু এই কাজটা সম্পূর্ণ হবে না। তো এর যে লাইন অনুযায়ী কিন্তু আমাদের চেক করতে হবে, যেভাবে আমি চেক করলাম। ফার্স্টে পিক আপ কয়েল চেক করলাম, তারপরে ম্যাগনেট থেকে লাইনটা দিচ্ছে কিনা সেটা চেক করলাম, তারপরে সিডিআর ভিতরে ডিসি 12 ভোল্ট যেটা আছে সেটা ইনপুট ঢুকছে কিনা সেটা চেক করলাম। তো তারপর যখন না ঢুকছে দেখলাম ডিসি